কাঁচা কলা দিয়ে মাছ রান্না করার কথা উঠলে আপনার কোন মাছের কথাটা আগে মাথায় আসে? আমার তো কাঁচা কলার সাথে ইলিশ মাছের কম্বিনেশনটা দারুণ লাগে। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের রেসিপিটি শেয়ার করব। প্রথমে আমি কলাগুলো ছিলে এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে পানি নিয়ে তার মধ্যে 1 চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়া মিশিয়ে নিচ্ছি। এবার এই কাঁচা কলাগুলো এই পানির মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে কলাগুলো কালো হয়ে যাবে না আর কষও অনেকটা কমে যাবে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষা তেল। তেল কিছুটা গরম হলে দিচ্ছি পেঁয়াজ কুচি ও 4 থেকে 5টা কাঁচামরিচ। হাফ চামচ আস্ত জিরা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার সামান্য একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়া, 1/4 চামচ হলুদ গুঁড়া, 1/4 চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লবণ। এবার এই সব মশলাগুলোকে 2 মিনিট ভুনা করে নেব। এখন এই মশলার মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানি দিয়ে মাছগুলোকে 3-4 মিনিট রান্না করব। রান্না হয়ে গেলে মাছগুলো তুলে নিচ্ছি। এবার এই মশলার মাঝেই কলা দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবারও একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো। পানি ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিট। কাঁচা কলার সাথে কোন মাছটা আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।